আইনগত হয়তো সমস্যা নেই, কিন্তু নীতিগত সমস্যা, যে আমি কি তারপরেও ব্রিটিশ নাগরিক হিসেবে সেই পাসপোর্টও বহন করব, সেই পাসপোর্ট বহন করে বাংলাদেশের আমি একজন প্রতিমন্ত্রী হব। একটা প্রশ্ন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি ব্রিটিশ নাগরিকত্ব কি ত্যাগ করেছেন? এই প্রশ্ন নিয়ে একটা রিপোর্ট সাইদুল ইসলাম লন্ডন থেকে। আসলে উত্তর পাওয়া যায়নি, কারণ হুমায়ুন কবির নিজে কোনো ব্যাখ্যা দেননি, তিনি বলেননি যে তিনি করেছেন কিনা। কিন্তু ইতিমধ্যে তিনি আগে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট কোটায় তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। তার মানে এখন তিনি সংসদেও কিন্তু বসতে পারবেন, শপথও নিচ্ছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। 2.5 বছর বয়সে, তার মানে তার তো আসলে সেই জন্মস্থান সিলেট, কোনো কিছুর সাথেই আসলে তার আর সংযোগ নেই, যোগাযোগ নেই। পরে হয়তো রাজনৈতিক সূত্রে তিনি যুক্ত থাকতে পারেন, কতখানি যুক্ত হয়েছেন জানি না। সেখানে তিনি বেড়ে ওঠেন, উচ্চশিক্ষা নেন, যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন তিনি, লেবার পার্টির রাজনীতিও করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। স্বাভাবিকভাবে একটা কিন্তু আত্মমর্যাদার ব্যাপার, যে একটা দেশের প্রতিমন্ত্রী তার পিওর বাংলাদেশি হওয়া উচিত। তার যদি ব্রিটিশ নাগরিকত্ব বা অন্য যে কোনো নাগরিকত্ব থাকার সুযোগও থাকে, যখন একটা দেশের তিনি প্রতিমন্ত্রী হবেন, এমপি হবেন, নীতি নির্ধারক হবেন, তখন তার আর অন্য কোনো পাসপোর্ট বহন করা নীতিগতভাবে উচিত না। এটা একটা আইন কানুনের থাকলো কি থাকলো না, তার অপেক্ষা না করে এই কাজটা করা উচিত। এখন সেটা করছেন কিনা জানা যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি বছরের 17ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির 23শে ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্ট মানে সবুজটা জমা দেন। তিনি মে মাসে সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট নেন। তিনি ওই মাসে লাল পাসপোর্ট প্রথম ব্যবহার করে সৌদি আরব যান। গত 6 মাসে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, আমিরাত, মরিশাস, ফিলিপাইন সহ অন্তত 11 বার বিদেশ সফর করেছেন সরকারি পাসপোর্ট নিয়ে। জন্মসূত্রে অন্য দেশের নাগরিকরা পরে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলে জন্মগ্রহণকারী দেশ এবং যুক্তরাজ্য দুই দেশের পাসপোর্টই রাখতে পারেন। আমি যেটা বললাম যে মানে আইনগত হয়তো সমস্যা নেই, কিন্তু নীতিগত সমস্যা, যে আমি কি তারপরেও ব্রিটিশ নাগরিক হিসেবে সেই পাসপোর্টও বহন করব, সেই পাসপোর্ট বহন করে বাংলাদেশের আমি একজন প্রতিমন্ত্রী হব, পার্লামেন্টে বসবো। এই বিষয়টার আসলে সমাধান সরকারকেই নিতে হবে। এটা একটা নীতিগত প্রশ্ন, এটা জাতীয়তা বোধের প্রশ্ন। এখন এটার কিভাবে মীমাংসা হবে, এটা সরকারই আসলে সিদ্ধান্ত দিতে পারবে।